আজকে আমি আপনাদের এমন একটি সেটিংস দেখাবো যেটা 99% মানুষ জানে না। সেটিংসটা করে রাখেন, সবাই আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের বস বলতে বাধ্য হবে। আজকে আমি আপনাদের দেখাবো সেই সেটিং যার মাধ্যমে আপনি আপনার নোটিফিকেশন প্যানেলে আপনার ছবি সেট করতে পারেন। কাজটা শেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন, পরবর্তীতে আপনার কাজে আসবে। কাজটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে নিচে সার্চ বার পাবেন, সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন, যে সার্চ বারে যাওয়ার পর এখান থেকে লিখবেন নোটিফিকেশন বার কাস্টমাইজ। দেখেন এই যে নোটিফিকেশন বার কাস্টমাইজ, এখানে একটা ছাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে অ্যাপের লোগোটা দেখে রাখেন, অ্যাপের লোগোটা দেখে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি, আপনারা লোগোটা দেখে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখান থেকে পারমিশন চাপে এলাও করে দিবেন। পারমিশন চাপে এলাও করে দিবেন, একটা অ্যাড আসবে সেটা দেখে আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে গো টু কাস্টমাইজ এখানে চাপ দিবেন। গো টু কাস্টমাইজে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নোটিফিকেশন থিম নামে একটা অপশন আসবে, এখানে একটা চাপ দিবেন। নোটিফিকেশন থিমে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস সাইডে দেখবেন গ্যালারি, গ্যালারিতে আপনারা চাপ দিবেন। ফ্রম গ্যালারি এখানে একটা চাপ দিলে আপনাদের এই যে ক্লোজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করবেন। আমি এই ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পর এখানে ক্রপ অপশন আসছে, এখানে একটা চাপ দিয়ে পুরোটা সাইজ ক্রপ করে নেবেন। ক্রপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবেন। নিচের দিকে দেখেন একটা টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে আপনারা একটা চাপ দিলেই আপনাদের নোটিফিকেশন বারে আপনাদের ছবিটা সেট হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা, আমি এখন যদি আমার নোটিফিকেশনটা টান দিই, দেখেন কত সুন্দর করে আমার ছবিটা সেট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওটা পেতে অল বেল আইকনটি সিলেক্ট করে দিন।